হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হবে ইউটিউব শর্টস যাদের ভাইরাল হয় না তারা কিভাবে সেই শর্টস ভাইরাল করবে সেই বিষয়ে একটু আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগেই আমি তোমাদেরকে প্রথমে বলি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে সবার আগে সবার প্রথম আমার ভিডিও তোমরা পেয়ে যাও। তো চলো, ভিডিও শুরু করার আগে তোমাদের আরও দু চারটে কথা বলতে নিই। যাদের শর্ট ভাইরাল হয় না তারা কীভাবে শর্ট ভাইরাল করবে ইত্যাদি, তারপরে কী কী ট্যাগ লাগবে এসব সম্পর্কে একটু বলবো তোমাদের, যে কী কী করলে তোমাদের শর্ট ভাইরাল হবে। তো হবে হবে হবে, আমি কথা দিচ্ছি হবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, যাদের শর্ট ভাইরাল হয় না তারা কি কি করবে, তো তোমরা শুনতে থাকো। আমি সব কিছুই বলবো ভিডিওর মাধ্যমে, তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, তো তাহলে বুঝতে পারবে যে কেন ভাইরাল হয় না তোমাদের শর্ট, কী কী ভুল হয় তোমাদের। তো আমি বলবো যে শর্ট ভিডিও আপলোড করার সময় হচ্ছে একটা সকালে ছাড়বে তোমরা, তারপরে দুপুরের মধ্যে একটা ছাড়বে, মানে ওষুধ খাওয়া করে 3 বেলা 3টে ছাড়বে, ঠিক আছে? সকাল, সন্ধ্যা আর দুপুর, এই 3টে ছাড়বে। তো আমি বলি শর্ট ভিডিও খুব একটা লং করবে না, মোটামুটি 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে শর্ট ভিডিওটা করে নেবে তৈরি। আর কোয়ালিটি ভালো করবে, কোয়ালিটি ভালো করলে অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে, যাদের ভিডিও ভাইরাল হয় না। তো এবার বলি কি কি ট্যাগ, কি কি টাইটেল, কেমনভাবে কি দিতে হবে, থাম্বনেল কিভাবে চেঞ্জ করবে। তো দেখো, শর্ট ভিডিও আপলোড করতে হলে একটা থাম্বনেল, ওখান থেকে পেন্সিল বাটনে একটি ক্লিক করে কিন্তু থাম্বনেলের অপশন আছে, কিন্তু তোমরা মনে করলেই দিতে পারবে। তো কি কি টাইটেলের জন্য তোমাদের ভিডিও সামনে আসে না আমি বলি। দেখো, তোমরা সার্চেবল টাইটেল কেন দাও না আমি সেটাই ভাবতে পারি না। যে তোমরা একটা যে ভিডিওর একটা বিষয়, মানে হয়তো দেখা যাচ্ছে আমি ইউটিউব রিলেটেড কোনো ভিডিও করছি, তো আমি লিখবো হাউ টু মেক এ ইউটিউব ভিডিও, এরকম ধরনের আমি একটা ভিডিও টাইটেল দেব। তো তোমরা যে রিলেটেড ভিডিও বানাবে, তো সেই রিলেটেড তোমরা যদি একটা টাইটেল দাও, ওখানে ইউটিউব থেকে সার্চ করে সেই টাইটেলটা কপি করেই যদি তোমাদের টাইটেলে দাও, তো সেই ভিডিওটা র্যাঙ্ক করার কিন্তু অনেকটা চান্স আছে। কারণ মানুষ সেইটা সার্চ করলে পরে তোমার ভিডিওটা সেই টাইটেলের মধ্যে পড়ছে, আর সেই টাইটেলের মধ্যে পড়লেই তোমার ভিডিওটা মানুষজনের সামনে আসছে, মানুষজন দেখবে তোমার ভিডিও, অবশ্যই ভাইরাল হবে। হ্যাঁ, তবে এর কিছু শর্ত আছে। হ্যাঁ বলি, যে ইউটিউবে বিভিন্ন রকমের ট্যাগস আছে শর্ট ভিডিও ভাইরাল করার জন্য। তো শর্ট ভিডিও ভাইরাল করতে হলে কিছু কিছু ট্যাগস লাগবে, আর থাম্বনেলটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে দেওয়া যায়। তো আমি বলি যে ট্যাগস তোমরা কী কী দেবে, তাই তো তোমরা ভেবে পাচ্ছ না যে ইউটিউব শর্টস করলাম, এবার ওখানে কি লিখবো, কি ভাইরাল, কীভাবে কি করব, কি করে ভিডিও আমাদের ভাইরাল হবে। তো আমি তো তোমাদেরকে টাইটেলের কথাটা বলেই দিলাম, আর এরপর বাকি আছে থাম্বনেল আর ট্যাগ। তো ট্যাগটা ইউটিউব থেকে নেবে, তো প্রথমেই দেবে শর্টস, হ্যাশট্যাগ শর্টস, তারপর হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, তারপর হ্যাশট্যাগ ট্রেন্ডিং আর হ্যাশট্যাগ ইউটিউব, এই 4টে ট্যাগস তোমরা দেবে। তো বেশি ট্যাগ দেবে না, আর শর্ট ভিডিওতে বেশি লেখা কিছু দেবে না, মানে অল্পর মধ্যেই সামনে মানুষ যেন সেটাকে বুঝে যায়, তোমার টাইটেল দেখে মানুষ যেন সেটাকে বুঝে যায় যে এটা কোন রিলেটেড, কোন বিষয়ের ভিডিও হতে চলেছে। আর থাম্বনেলটা তোমরা ওখানে একটা কিছু লেখা দিয়ে ভিডিওর, মানে প্রথমে শুরু করার আগে একটা ছোট ছবি তোমরা ভিডিওর সামনে বসিয়ে নেবে। তো ওখানে ছোট্ট করে, মানে সামান্য খুব 1 সেকেন্ডের কি 1.5 সেকেন্ডের একটা ছবি তোমরা ওখানে বসিয়ে ওটার ওপর কিছু, মানে যে রিলেটেড ভিডিও আর কি, সেই রিলেটেড ভিডিও তোমরা বিষয়ে তোমরা কিছু লিখে দেবে ওখানে। তো এইভাবেই তোমরা থাম্বনেলটা ওখানে পেয়ে যাবে। তো এটা তো খুবই একটা ভালো বিষয়। আর কি কি করতে হবে, যারা মানে নিজের ফেস দিয়ে, নিজের দিয়ে ভয়েস দিয়ে ভিডিও করো,
তারা ওখানে অবশ্যই অল্টারনেট কন্টেন্ট যে নতুন অপশানটা এসছে, আমি এটা আগের ভিডিওতে দিয়েছি, তো ওই ভিডিওটা চাইলে তোমরা চ্যানেলে দেখতে পারো, আমার চ্যানেলে আছে ওটা। তো এইটা যারা ফেস দেখি ভিডিও করো তারা অবশ্যই নো করে দেবে। আর ইউটিউব শর্টসের জন্য ওটা কিন্তু দারুণ একটা ফিচার্স, দারুণ, মানে আমিও পেয়েছি, কি বলবো তোমাদের, আমিও পেয়েছি। তো ওখানে আমি বলি যে ইউটিউব শর্টস প্রথমেই পাবলিক করে দেবে না, ঠিক আছে? তো ইউটিউব শর্টসটা হয়তো বানিয়ে নিলে তারপর ইউটিউব থেকে ওটাকে আনলিস্টেড করে পোস্ট করবে, কি প্রাইভেট করে পোস্ট করবে। তারপর ওয়াইটি স্টুডিও আসবে, ওয়াইটি স্টুডিও এসে ওটাকে আনলিস্টেড থেকে খুললে, মানে যেসব ইউটিউব শর্টসে আমি বলি তোমাদের ডেসক্রিপশন অতটা জরুরি নয়, মানে ডেসক্রিপশন না দিলেও চলবে, কিন্তু ট্যাক্স যদি দু একটা দিয়ে রাখতে পারো তো তোমাদের পক্ষে সেটা খুবই ভালো। তো আমি ট্যাক্স দুই একটা দিয়ে দেখেছি, আমার ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। তো তোমরা চাইলে তোমরাও দিতে পারো, এটা কোনো অসুবিধা নেই গো। কিন্তু হ্যাঁ, ডেসক্রিপশনটা খুব একটা জরুরি নয়। এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কেন তোমাদের ভাইরাল হয় না ইউটিউব শর্টস, কোথায় কোথায় তোমাদের ভুল ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, তারাও যেন তাদের ভিডিও এভাবে ভাইরাল করতে পারে। তো আজকে এই পর্যন্তই। আর একটি কথা বলে নিই, যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখলে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবে এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য। তো চলো, টাটা, আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, বন্দে মাতরম।